نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون صدق الله مولانا العظيم সূরা আনআমের 109 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কিছু অভ্যাস আমাদের সামনে তুলে ধরছেন, যাতে এই ধরনের অভ্যাস থেকে আমরা বাঁচতে পারি, এই ধরনের অভ্যাস আমরা পরিহার করতে পারি। অভ্যাসটি ছিল, আল্লাহ পাক বলছেন ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, তারা দরবারে নবুয়তে কোনো কথা নিয়ে আসে, সে কথাকে মজবুত করার জন্য আল্লাহর নাম নিয়ে কসম খায়। কি কথা? লাইন জাআতহুম আয়াতুল লা ইউমিনুন্না বিহা, আপনি যে সত্য নবী, আপনার সত্যতার উপরে প্রমাণ হিসাবে কোনো মুআজিজা অলৌকিক ঘটনা যদি দেখাইতে পারেন তাহলে আপনাকে মানতে পারি, ঘটনা দেখাইতে না পারলে আমরা আপনাকে মানতে পারি না। মনে হয় যেন বড় যুক্তিসঙ্গত কথা। কথাটিকে মজবুত করলো আল্লাহর নাম নিয়ে কসম খেয়ে। আল্লাহর নবী যত বড় ফজিলতপূর্ণ, যত বড় উচ্চ মর্যাদাশীল হন না কেন, বিলাকের আল্লাহর বান্দা। আল্লাহ যদি বান্দা দ্বারা কিছু না করান, বান্দার করার ক্ষমতা নেই। তো রাসূলের কাছে মুআজিজা চাইলে, অলৌকিক কোনো ঘটনা চাইলে রাসূল নিজের ইচ্ছায় তা দেখাইতে পারবেন না। আল্লাহ পাক যদি তার মাধ্যমে দেখাইয়ে দেন তাহলে সম্ভব, এছাড়া সম্ভব নয়। তাই আল্লাহ পাক নবীকে শিখাইয়ে দিলেন কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, এই ধরনের অলৌকিক ঘটনা, এই ধরনের মুআজিজা এগুলো আল্লাহর হাতে, আমার হাতে নয়। আমার কাছে চাইলে লাভ হবে না। এরপর আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ওয়ামা ইউশিরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, যদি নবী বা নবীর মাধ্যমে আল্লাহ এই অলৌকিক ঘটনা আর মুআজিজা দেখাইয়ে দেন, তারা যে ঈমান আনবে এর কোনো গ্যারান্টি আছে? নেই। বরং তাদের অভ্যাস হলো পরীক্ষা করা ঠিক, কিন্তু পরীক্ষা পাশ করলেও মানবে না। মানামানির যে একটা যোগ্যতা, মারাত্মকতম অপরাধের কারণে এই যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। এই জমানার কাফের মুশরিকেরাও এই ধরনের দাবি দাওয়া নিয়ে দরবারে নবুয়তে এসেছিল। এর আগের নবীদের জমানায়ও কাফের মুশরিকেরা এই ধরনের দাবি দাওয়া নিয়ে এসেছিল।
সৈয়দনা হযরত ঈসা ইবনে মারিয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসেছে যে এই যে কবর দেখা যায়, যদি এই কবরওয়ালাকে তুমি জিন্দা করে দেখাইতে পারো তো বুঝবো তুমি সত্য নবী। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আমার মাওলার হুকুমে, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও, কাফেরদেরকে দেখাইয়ে দাও। আমার হুকুমে জিন্দা হও বলেন না, আল্লাহর হুকুমে জিন্দা হও, যাতে যারা মুজিজা চায় এরাও বোঝে যে এই ক্ষমতা আমার না, ক্ষমতা আমার মাওলার। এ কথা বলা মাত্র কবর ফেটে দুভাগ হয়ে ভিতর থেকে লাশ জিন্দা হয়ে বেরিয়ে আসছে। আমরা যদি মারা যাওয়ার পর পুনরায় জিন্দা হয়ে বেরিয়ে আসি আর এই কল্পনা করি, খুশি লাগে না? আবার ফিরে আসবো দুনিয়াতে, বড় খুশির ব্যাপার। কিন্তু আল্লাহর ওই বান্দা ফিরে এসে খুশি তো দূরের কথা, উল্টা হায় হায় হুজুর আপনি করলেন কি, করলেন কি, কেন, সমস্যা কি? আমি যে এখন জিন্দা হইলাম, আমাকে তো আবার মরতে হবে। এক মরার ব্যথা এখনো আমার থেকে যায়নি। কি কষ্ট এটা বোঝানো যাবে না। ওই ব্যথা, ওই কষ্ট এখনো ভুলতে পারেনি, ওই ব্যথা এখনো যায়নি। আবার যে মরবো এই ব্যথা কি করে সহ্য করব? আপনি জিন্দা করে করলেন কি? হাজার হাজার বছর আগের এই লাশ, কিন্তু এখনো আগের মরার ব্যথা যায়নি। এখান থেকে সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণা কেমন আন্দাজ করুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ অবস্থায়, ওনার পার্শ্বে কাঠের পেয়ালায় পানি, বারবার পানিতে হাত চুবাইয়ে ওই পানি মুখের মধ্যে মলছেন। চিকন ঘাম বেরিয়ে আসতেছে। জিজ্ঞেস করা হইল কেমন লাগে? বললেন, মনে হয় যেন পুরা পৃথিবী আমার বুকের উপরে তুলে দেয়া হয়েছে। একে বলা হয় সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণা। দুনিয়া থেকে বিদায় নেওয়া এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য সহজ করে দেন। তো এই যে এত বড় মুজিজার দাবি জানাইলো, মুজিজা দেখলো, মুর্দা জিন্দা হয়ে গেল, ঈমান কি এনেছিল? মোটেও নয়, ঈমান আনেনি। কপাল পোড়া গেলে সুযোগ থাকলেও সেই সুযোগ ব্যবহার করতে পারে না। সাইয়্যিদানা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করছেন। সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন মক্কাবাসীকে, কুরাইশ গোষ্ঠীকে সবচেয়ে বেশি দাওয়াত। এদের মধ্যে হুজুরের বাড়ির সবচেয়ে নিকটের বাড়ি আবু জাহাল মালউনের। যারা হজ করতে গেছেন দেখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান দেখানো হয় একটি লাইব্রেরি। এখানে হুজুরের জন্ম, এখানে হুজুরের বাড়ি। আর এরই অদূরে এখন যেখানে পায়খানা, পেশাবখানা, অজুর জায়গা, এখানে আবু জাহাল মালউনের বাড়ি, এত কাছে। সবচেয়ে বেশি দাওয়াত আবু জাহালকে দেওয়া হয়েছে। হুজুরের উঠা বসা চলা ফিরা সবচেয়ে বেশি দেখেছে আবু জাহাল। অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি দেখেছে আবু জাহাল। এত সব কিছুর পরও কপালে ঈমান ছিল না, ভাগ্যে জোটেনি, ঈমান আনতে পারেনি। অথচ ইথিওপিয়া থেকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম থেকে হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দূর দূর থেকে হাজার হাজার মাইল দূর, তাও আরামে কি সফর করে আসতে পারছেন? আরামে তো আসতে পারেননি। কত দুঃখ কষ্ট, কত ক্লেশ, কত ত্যাগের বিনিময়ে ওনারা সফর করে মদিনায় পৌঁছছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 থেকে 300 বছর পর্যন্ত অপেক্ষা করছেন শেষ জামানার নবীর। আল্লাহ পাক মিলাই দিয়েছেন শেষ জামানার নবীকে, ঈমান আনতে পারছেন। গোলামিয়তের জিন্দেগি, দাসত্বের জিন্দেগি সহ্য করছেন। অথচ এক সময় তিনি অ্যাসিস্ট্যান্ট পোপ ছিল পুরা খ্রিস্টান বিশ্বের, যার পায়ের নিচ দিয়ে অসংখ্য গণিত ডলার আর পাউন্ড বয়ে যেত পানির স্রোতের ন্যায়। গোলামির জিন্দেগি এখতিয়ার করলেন কেন? শেষ জামানার নবীর সাক্ষাতের লোভে। আল্লাহ পাক মিলাই দিলেন।
এত কষ্ট করে এত দূর থেকে এসে ওনারা তো ঈমানের দৌলত অর্জন করতে পারলেন। আবু জাহাল, আবু জাহাল আজ খাকে মক্কা ইঁচে গোলা জবিস। আশ্চর্য ব্যাপার, মক্কার মাটির সৃষ্টি আবু জাহাল, কিন্তু ভাগ্যে জোটেনি, ঈমান আনতে পারেনি। অথচ এই আবু জাহাল কত রকমের পরীক্ষা করেছে। মুসনবী শরীফে আছে একবার পরীক্ষা, মুঠের ভিতরে পাথরের টুকরা কয়েকটি, 6টি পাথরের টুকরা নিয়ে দরবারে নবুয়তে উপস্থিত। এসে বলছে, ভাতিজা তুমি তো আকাশের উপরের কথা বলো আর জমিনের নিচের কথা বলো, যেগুলো আমরা দেখতে পাই না, এই জন্য বিশ্বাসও করতে পারি না। আমার মুঠের ভিতরে যে বস্তু আকাশের উপরেরও নয় জমিনের নিচেরও নয়, তোমার সামনে, শুধু মুঠের আবরণের ভিতরে, যদি বলতে পারো ওই বস্তুগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী, বিশ্বাস করব তুমি সত্য নবী, তোমাকে মেনে নেব। কত সুন্দর কথা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার মুঠের ভিতরে যেই বস্তু আছে আমি বলে দেব সেটা কি, না ওই বস্তুই সাক্ষী দেবে আমি সত্য নবী কিনা? আবু জাহাল মলম বলতেছে, গোফতে বু জাহালি দু আমনাদের তো রাস্ত, গোফতে আরে হকা জাঁকাদের তো রাস্ত, গোফতে আরে হকা জাঁকাদের তো রাস্ত। ও মুহাম্মদ, তোমার তো বাকশক্তি আছে, কথাবার্তা বলতে পারো, কিন্তু আমার মুঠের ভিতরে এমন বস্তু লুকিয়ে আছে যার বাকশক্তি নেই, জবান নেই, সে কথা বলতে পারে না, সে কি করে সাক্ষী দিবে তুমি সত্য নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, গোফতে আরে হকা জাঁকাদের তো রাস্ত। আমাদের জবান যে কথা বলে, জবানটা কি? একটি গোশতের টুকরা মাত্র। এই গোশতের টুকরা থেকে যদি আল্লাহ পাক আওয়াজ বের করতে পারেন, তা আপনার মুঠের ভিতরে যে বস্তু আছে ওইখান থেকেও আওয়াজ বের করতে পারবেন। এই শক্তি আমার আল্লাহর আছে। এই বিশ্বাস তো আবু জাহালের নেই। আল্লাহর রাসূল তো জানেন আল্লাহ কি, তার শক্তি কেমন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবু জাহাল বলে, তাহলে যদি বলতেই পারে তো আরো ভালো কথা। বস হুজুর এখনো হুকুম করেননি, ও আবু জাহালের মুঠের ভিতরের বস্তু আদি সাক্ষী দাও আমি সত্য নবী কিনা, এখনো কোনো হুকুম করেননি, আদেশ দেননি। এই যে এই ধরনের কথাবার্তা বলতেছে, মুঠের ভিতর যে 6টি পাথরের টুকরা, এদেরও তো সহ্য হয় না, এরা তো শুনতেছে। আমার আপনার দৃষ্টিতে যদিও এগুলো নির্জীব, তার কোনো প্রাণ নেই, আমার আল্লাহর কাছে এগুলোরও প্রাণ আছে, এরাও বোঝে, এরাও শোনে। না হলে পাথর থেকে নবীর জন্য সালাম বেরিয়ে আসতো না। পাথরও তো আল্লাহ নবীকে সালাম দিয়েছিল। তো এরাও বোঝে কে আমার পাশ দিয়ে যায়, কে আমার উপরে বসতেছে, কে চলতেছে, এরাও বোঝে। তো পাথর তো অসহ্য যে করতেছি কি কাফের মৌলুম। আবু জাহালের মুঠের ভিতরে হঠাৎ সে দেখে ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করছে। আশ্চর্য ব্যাপার, এই পাথর মুর্দা নির্জীব, এটা মুঠের ভিতরে নড়ে, নড়ে তো নড়ে, এখন কথা আরম্ভ করছে। কি কথা? গোফতে সসপারা হাজার দর দস্তে তুস্ত, গোফতে সসপারা হাজার দর দস্তে তুস্ত, বিষ্ণু আজহার একটু তসবিহ দুরুস্ত। ও আবু জাহাল, তোমার ভাতিজা থেকে শুনতে চাও তোমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে? আমাদের থেকে শোনো, আমরা 6টি পাথরের টুকরা তোমার মুঠের ভিতরে লুকিয়ে আছে। গোফতে সসপারা হাজার দর দস্তে তুস্ত, বিষ্ণু আজহার একটু তসবিহ দুরুস্ত। তোমার প্রশ্নের তো উত্তর হয়ে গেছে, আমরা 6টি পাথরের টুকরা তোমার মুঠের ভিতরে লুকিয়ে আছি, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার তোমার ভাতিজার দাবি তিনি সত্য নবী কিনা আমরা যদি সাক্ষী দিই। এবার সাক্ষী শোনো, পাথর সাক্ষী দিতেছে, লা ইলাহা গোফত ইল্লাল্লাহ গোফত, লা ইলাহা গোফত ইল্লাল্লাহ গোফত, গাওহারে আহমদ রাসূলুল্লাহ সোফত। ও আবু জাহল শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ে দিলাম যে আল্লাহ ছাড়া উপাস্য আর কেউ নেই, আর তোমার ভাতিজা মুহাম্মদ আল্লাহর সত্য রাসূল, সাক্ষী দিয়ে দিল। তার আগের প্রতিশ্রুতি অনুযায়ী এখন ঈমান আনার কথা।
তার প্রশ্নের তো উত্তর পাথরে দিয়ে দিল, সাথে সাথে তার ভাতিজা যে সত্য এটার সাক্ষীও দিয়ে দিল। এখন তো ঈমান আনার কথা, আর কি লাগে? কিন্তু কপালে যদি না থাকে, কোন মারাত্মকতম অপরাধ অন্যায় করার কারণে আল্লাহ পাক এইভাবে বঞ্চিত করে দেয়। যেরকম পরীক্ষা বন্ধ করে দেয়, পরীক্ষা মারাত্মকতম অপরাধ করলে এরকম বঞ্চিত করে দেয়। চৌসানি দশ সঙ্গে হাবু জাহালে ই জজ খেসমা সঙ্গে হারা বরজমি, জজ খেসমা সঙ্গে হারা বরজমি। ঈমান আনা তো দূরের কথা, পাথরের অবস্থা দেখে ক্রোধে আর গোস্বায় পাথরগুলো নিক্ষেপ করে দিল। গোস্বা নিক্ষেপ করলো তো করলো, তারপরও ক্ষোভ থামে না, রাগ ঠান্ডা হয় না। উল্টা আরো বলতেছে, গোফতে নাবুদ মেসলে তু সাহের দিগার, সাহের আরা সার তো ইও তাজে সার, সাহের আরা সার তো ইও তাজে সার। ও বাতিজা মুহাম্মদ, বুঝলাম তুমি কত বড় জাদুঘর। আহা, বরং শুধু জাদুঘর নয়, সমস্ত জাদুঘরদের তুমি ওস্তাদ। এই জাদু দিয়ে পাথর থেকে কথা বের করে ফেলছো, তুমি কত বড় জাদুঘর। ঈমান ভাগ্যে নেই। আল্লাহ পাক এই কথাই বলতেছেন, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। ও নবী বলে দেন, এভাবে মুআজিজা দেখানো, অলৌকিক ঘটনা দেখানো, এটা আমার হাতের বিষয় নয়, আমার ক্ষমতাধীন নয়, এটা আমার মাওলার কাজ। যদি মাওলা চান তাহলে দেখাতে পারবেন, না চাইলে আমি পারবো না। ওয়া মা ইউশিরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। ও মুসলমান, তোমাদের কি জানা আছে এদের কাছে যখন মুআজিজা আসবে, ঈমানের দ্বারা কাছে আসবে না, এরা ঈমান আনবে না। এগুলো সব হইল ধোঁকাবাজি, ধোঁকা। আরেক প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ময়দানে যারা গেছেন, মসজিদে খায়েফের কিবলার দিকে যে পাহাড়, মসজিদে খায়েফের কিবলার দিকে যে পাহাড়, তাকে সাবির পাহাড় বলা হয়। হুজুর, এই পাহাড়ের উপরে কাফেররা কয়, এই যে চাঁদ দেখা যায় রাতের বেলায়, চাঁদ ছিল পূর্ণিমার চাঁদ, এই যে চাঁদ দেখা যায় এটা যদি দুই টুকরা করে দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর উপর নির্ভর, আল্লাহ পাকের আদেশ প্রাপ্ত হয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। দেখা গেল চাঁদ মধ্যখান দিয়ে একেবারে ফেটে এক টুকরা চাঁদের এক প্রান্ত, পাহাড়ের এক প্রান্তে, আরেক টুকরা আরেক প্রান্তে পড়ে গেল। শুধু ওই সময়ের জন্য ওই পাহাড়ে যারা ছিল তারা দেখেছে যে এমন নয়, অন্যান্য এলাকা যারা ছিল তারাও দেখেছে, হঠাৎ যে কি ব্যাপার, এইভাবে চাঁদ দুটুকরা হয়ে দুদিকে পড়ে গেল। কারণ এরপরে আস্তে আস্তে সংবাদ ছড়িয়ে পড়ে যে সত্য নবী, ওনার মুআজিজা ছিল চাঁদ এভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা দেখার পরেও কাফেররা কি ঈমান এনেছিল? আনেনি। এত বড় ঘটনা দেখার পরেও ঈমান আনে নাই, এটা এদের স্বভাব। ঠিক এরকম রাসূলের ওয়ারিস যারা বর্তমানে আছে, এদের কাছেও এই ধরনের ওই জমানার কাফের মুশরিকদের খালাতো ভাইয়েরা আসে, হুজুর আল্লাহ সত্য মানতে পারবো যদি এটা দেখাইতে পারেন এইভাবে। আল্লাহর ঠেকা পড়ছে তোমার এইভাবে দেখা যায় মুমিন বানানো, কোনো ঠেকা তো আল্লাহর নেই। যদি মেনে নাও, বিশ্বাস করো গায়েব থেকে, এটা তোমার ভাগ্য। আর যদি বিশ্বাস না করো, তোমার কপাল ফুটছে, আল্লাহ পাকের কি আসে যায়। হযরত শায়েখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক লোক দীর্ঘ 30 বছর কাটাইয়া গাঠি বাঁধছে, চলে যাবে। বিদায় নিতে গিয়ে, হুজুর আসছিলাম, আপনি বড় বুজুর্গ আল্লাহর ওলি, নাম শুনে 30 বছর আপনার কাছে রইলাম, কই কোনো মুআজিজা, কোনো অলৌকিক ঘটনা, কোনো কারামত দেখলাম না, চলে যেতেছি। এরা মনে করে বুজুর্গির আল্লাহর ওলি হওয়ার মাপকাঠি হইল কারামত। কারামত আল্লাহর ওলি হওয়ার মাপকাঠি নয়। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বললেন, একটু থামো। থামলো। 30 বছর আমার থেকে কোনো কারামত দেখোনি, তোমার সত্য কথা। এই 30 বছরে আমার থেকে কোনো ছোট্ট থেকে ছোট্ট সুন্নত ছুটে গেছে, এটা বলতে পারবা? না হুজুর, কোনো সুন্নত ছোটেনি, সব সুন্নতের উপরে আপনাকে আমল করতে দেখেছি। এর থেকে বড় কারামত আর কি চাও? দীর্ঘ 30 বছর যাবৎ, প্রায় 3 যুগ 2.5 যুগ কোনো সুন্নত ছোটেনি, সব সুন্নতের উপরে আমল করা, এর থেকে আর কারামত কি চাও? আহ জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি,
মোরা বা জানে যা হাম রাজ কর দি, মোরা বা জানে যা হাম রাজ কর দি। হুজুর এই মুহূর্তে আপনি আমার অন্তরে চক্ষু খুলে দিয়েছেন, এখন বুঝতে পেরেছি আপনি কত বড় আল্লাহর ওলি। আমি এই দরবার আর ত্যাগ করলাম না, রয়ে গেলাম। তো দেখো শরীয়তের পাবন্দি করে কিনা, সুন্নতের উপরে পাবন্দি করে কিনা, এটাই বুজুর্গ আল্লাহর ওলি। মুজিজা আর কারামত এটা দেখানোর জন্য ঈমানও শর্ত নয়। ঈমান ছাড়া বেঈমানেরাও এরকম অলৌকিক ঘটনা দেখাইতে পারে। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার বড় বড় তিনজন বুজুর্গ এক জায়গায় আরাম করতেছেন। এদেরকে আরকানে সালাসা বলা হয়, চিশতিয়া তরিকার তিনটি স্তম্ভ। সর্বপ্রথম ছিলেন হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আজ থেকে প্রায় 500 বছর আগে। এরপরে ওনারে নাতি খাজা আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আর ওনাদের 400 বছর পর ইমামে রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। এই তিনজন এক জায়গায়। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কোথাও যাইতেছেন, সাথে অনেক মুরিদ। দেখে যে এক জায়গায় খুব ভিড়, খুব হুজুম। ভাই এখানে কি? হুজুর এখানে এক হিন্দু যুগী মাটির নিচে ডুব দেয়, এখান দিয়ে ডুব দিয়ে ওইখান দিয়ে ওঠে। যেভাবে মানুষ পানিতে ডুব দেয়, এক জায়গা দিয়ে ডুব দিয়ে আরেক জায়গা দিয়ে ভেসে ওঠে, সে এরকম মাটির নিচে ডুব দেয়, আস্তে মাটির নিচে চলে যায়, আরেকখান দিয়ে ওঠে কেঁচোর মতো। এইভাবে মানুষ তারে তামাশা দেখতেছে। ফের চলো হাম ভি দেখতে হ্যাঁ, চলো আমরাও দেখি। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সেখানে গেলেন। যুগে ওনার সামনেই ডুব দিল মাটিতে। তো যেখান দিয়ে ডুব দিছে উনি এখানে পা রেখে দাঁড়াইছেন। এই যে ডুব দিল আজও গেল, খেলো গেল, আজ পর্যন্ত আর বেশি উঠতে পারেনি, শেষ। এদের কারামত হলে এরকম আধুরা, দেখাইতে পারে, ঈমান লাগে না। আর ঈমানদার আল্লাহর ওলিদের কারামত হয় মজবুত, অন্য কেউ চাইলে এটা বাধা দিতে পারবে না। কিন্তু বেঈমানদের কারামত চাইলে আল্লাহ বাধা দেয়, এবং ওরাও ওদের এই কারামতের উপরে অটল থাকতে পারে না, আল্লাহর ওলিরা পারে। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি অসুস্থ, চিকিৎসা কাজ হয় না, অসুস্থ। তো আশপাশের লোকেরা বলতেছে, হুজুর অমুক হিন্দু আছে, সে তাওয়াজ্জু দিয়ে ধ্যান করে মানুষের রোগ ভালো করে, তাকে একটু নিয়ে আসি। হুজুর কয়, না ভাই, কুফরি কালাম টালাম কিছু করতে পারে, দরকার নাই, মারা গেলে মারা যাব, কুফরি কালাম দিয়ে আমি সুস্থতা লাভ করবো, এটা হবে না। ওকে আনার অনুমতি দেননি। কিন্তু রোগ বাড়তে 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 এক সময় হুজুর বেহুশ হয়ে গেছেন। আশেপাশের লোকেরা কয়, এখন তো হুজুর বেহুশ, কি করা যায়? চলো এখন নিয়ে আসি। এখন তো হুজুর বাধা দিতে পারবেন না। ওই হিন্দুকে নিয়ে আসছে, সে পাশে এসে বসে তাওয়াজ্জু দেওয়া শুরু দেন করতেছে। কিছুক্ষণ পর হুজুর নড়াচড়া দিয়ে একবার উঠে বসে গেছেন। ভালো হয়ে দেখেন যে ওই হিন্দু লোক যার কথা আগে বলা হয়েছিল সে। তো হুজুর তাকে জিজ্ঞেস করতেছেন, ভাই তুমি এই বিদ্যা কি করে অর্জন করলা, যে ধ্যান করে তাওয়াজ্জু দিয়ে মানুষের রোগ ভালো করে দাও, ওষুধ সেবন করা ব্যতীত রোগ ভালো হয়, এই বিদ্যা অর্জন হলো কি করে? কয়, হুজুর মাত্র একটি কাজের বিনিময়ে। কি কাজ? তো আমি সবসময় আমার নফসের বিরোধিতা করি। আমার মন আমার খায়ের যা চায় আমি তার উল্টা চলি। মন বলে এই গুনাহ করো, আমি উল্টাটা করি। মন বলে এইটা করো, আমি উল্টাটা করি। মনের কথা কখনো শুনি না। মনের উল্টা করার কারণে এই বিদ্যা অর্জন হয়ে গেছে। এখন আমি তাওয়াজ্জু দিয়ে ধ্যান করে রোগ ভালো করে ফেলি। হযরত জিজ্ঞেস করলেন, ভাই ঈমান আনতে মন চায়? পড়ছে বিপদে। না হুজুর, চায় না। তো তাহলে মনের বিরুদ্ধে কাজ করো, এটা করা লাগবে না? জি হুজুর, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন হয়ে গেছে। আল্লাহর ওলিদের সোহবত আর সংসর্গে আসলে মানুষের এইভাবেই পরিবর্তন ঘটে। এখন সে মুমিন হয়ে গেছে এই অল্প সোহবতের বরকতে। তো কাফের গোষ্ঠীর এই স্বভাব, এরা শুধু অলৌকিক ঘটনা দেখতে চায়। আমাদের দেশেও কিছু এ ধরনের, আল্লাহ মাফ করুক, বন্ড আছে, নিজকে নিজে পীর বলে দাবি করে। তার অনেক অনুসারীও আছে। শুধু মুজিজার প্রচার প্রসার, আমাদের হুজুরের এই মুজিজা, হুজুরের এই মুজিজা। ও কার চলে আসছে,
খুব জ্যাম রাস্তার মধ্যে, রাস্তার কিনারা দিয়ে কার আসছে, কারের 2 চাকা রাস্তায়, 2 চাকা বাতাসে ভেসে ভেসে আসতেছে। তাদের এক বইতে লেখা আছে দেখলাম, 2 চাকা বাতাসে ভাসে আর 2 চাকা মাটিতে। তো 4 চাকায় ভাসতো, 4 চাকায় ভাসতো। যে 2 চাকা ভাসাইতে পারে 4 চাকা ভাসতে অসুবিধা কি? যখন জ্যামে পড়ছে তো কিনারা দিয়ে ভেসে আসা দরকার কি, উপর দিয়ে ভেসে আসতো। এই ধরনের এই কারামত বয়ান করে করে মানুষকে ভিড়ায় পীরের দিকে। এগুলো বুজুর্গের আলামত নয়, বুজুর্গের চিহ্ন নয়। বুজুর্গের আলামত সুন্নতের পাবন্দি করে কিনা, সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে কিনা, এটা হলো বুজুর্গের আলামত। এ কথা কোরআন ও হাদিসে কোথাও নাই যে কারামত দেখাইতে পারলেই সে নাজাত পাবে, কারামত প্রকাশ পাইলেই সে আল্লাহর ওলি হবে, কোথাও নেই। বরং এ কথা তো আছে, সুন্নতের উপর পাবন্দি করলে আল্লাহ রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবেসে আমল করবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই বেহেশতে থাকবে। তো সুন্নতের বেলায় তো হাদিস শরীফে গ্যারান্টি দেয়া আছে, সুন্নতের উপরে আমল করলে সে বেহেশতে থাকবে। তাও কোথায়? আমার সাথে। কারামত দেখাইলে বেহেশতে যাবে এটা কোথাও নেই। অতএব এটা বুজুর্গের আলামত নয়, বুজুর্গের দলিল নয়। যদি আল্লাহ পাক কারোর মাধ্যমে প্রকাশ করে দেন ভিন্ন কথা, না করলে কোনো সমস্যা। বর্তমান যুগে সাধারণত আহলে হক যারা আছে এরা কারামত প্রকাশ করেন না। এক যুগ ছিল করলে সমস্যা হইতো না, এখন করলে সমস্যা হয়। যেমন আমাদের চিশতিয়া তরিকার যিনি আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, আমাদের আকাবের দেওবন্দ সকলের মুরব্বী তিনি। আল্লাহ, তিনি যে খানকায় থাকতেন, খানকায় 3 জন বুজুর্গ থাকতেন একসাথে। একজন হযরত জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, শামিলের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আর একজন হযরত মুহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি, আর একজন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, 3 জন এক খানকায় থাকতেন। হাজী জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার কবর মকবরায়ে ইশকে বাজাঁ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এর কবর যে কবরস্থানে, ওনার কবরও সেই কবরস্থানে। হযরত থানবীর জীবদ্দশায় একদিন এক লোক আসছে খানকায়, এসে জিজ্ঞেস করতেছে, ভাই ওই কবরটি কার? লোক অচেনা লোক, তাকে কেউ চিনে না, দূর থেকে আসছে। ওই কবরটি কার? ভাই কি জন্য? কারণ কবরে থানবী রহমতুল্লাহ আলাইহির ওই কবরস্থানে কারো নামটাম লেখাটা এখানে। কি জন্য? আমি এসে যখন দেখলাম এখানে কবর, তো কবরের পাশে ফাতিহা পড়া, দোয়া দুরুদ করা এটা সুন্নত, এই হিসাবে আমি পাশে দাঁড়ায় ফাতিহা পড়তেছিলাম। এর মধ্যে দেখতেছি কবরওয়ালা খিলখিল করে হাসতেছে আর বলতেছে, মিয়া ফাতিহা পড়তে হয় মুর্দাদের কাছে, আমি তো জিন্দা, আমার কাছে আসছো ফাতিহা পড়তে? যাও, মুর্দা কে আছে ওইখানে ফাতিহা পড়ো। এই কবরওয়ালাকে আমার কাছে এই কথা বললো আর হাসতেছে খিলখিল করে, আর বলে মুর্দার কাছে যাও ফাতিহা পড়তে, আমি তো জিন্দা। কারণ উনি তো শাহাদাত বরণ করছেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় গিয়ে যুদ্ধ করে যারা মারা যায় তাদেরকে কখনো মুর্দা বলবে না। তারা কি? বাল হুম আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। এরা জিন্দা, তবে তোমরা বোঝো না এরা জিন্দা। তো উনি বলতেছেন, আমি তো জিন্দা, আমার কাছে আসছো ফাতিহা পড়তে। দেখে যে এই লোক যে কবর দেখালো এটাই হাজী জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবর। তো বোঝা গেল উনিও আল্লাহর ওলি ছিলেন এবং ওনার শাহাদত মকবুল। আর এই লোক যে আসছে এও আল্লাহর আরেকজন ওলি, না হয় এটা সে দেখে কিভাবে? তো ওই খানকার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একদিন মেহমান আসছে তার ঘরে। ঘরে গিয়ে দেখে মেহমানদারি করার মতো কিছু নেই, আটা নেই, কি খাওয়াবে? তো স্ত্রীকে বললেন, যে পাত্রে আটা রাখা হয় ওই পাত্রটা একটু ঝাড়ো, দেখো কিছু বাইর হয় কিনা। এইভাবে পাত্র ঝাড়ার ঘটনা আমাদের আরো বুজুর্গদেরও আছে। বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ফাঁকা আর ফাঁকা, উপবাস, ঘরে খাবার নেই। ওনারে ছেলে দ্বিতীয় হজরতজি হজরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ঘরে গিয়ে যে বাক্সে আটা রাখা হইতো বাক্স এটা ছাড়ছেন। ঝাড়ার পরে কিছু আটা বেরিয়ে আসছে, 2টির মতো রুটি হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ঘরে এসে শুনলেন যে ক্ষুধার তাড়না অভাবে ওনার ছেলে এই কাজ করছে।
এই আটা রাখার পাত্র ঝেড়ে আটা বের করছে, 2টি রুটি হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ব্যতীত হইলেন আর বললেন, ইনশাআল্লাহ এই ঘরে আর কোনোদিন অভাব আসবে না। এরপর থেকে যে বন্ধ হইল আজ পর্যন্ত চলতেছে, বেহিসাব রিজিক আসতেছে, আর বন্ধ নেই। বরং এই ঘরের বরকতে এক এক মার্কাজে, আমি রায়বেন্ডের মার্কাজে গেছি, তখন গিয়ে মানুষ আর মানুষ, বিশাল মার্কাজ। শুনলাম এই মার্কাজে তাবলিগি ভাইয়েরা যে আসা যাওয়া করেন, একাদ রাত এখানে থাকেন, 1 দিন 2 দিন 3 দিন থাকেন, গড়ে দৈনিক 40,000 মানুষ এখানে থাকে। এবং এই 40,000 মানুষের নাস্তা খাবার এই 3 বেলা সব ফ্রি চলে, পয়সা করে লাগে। 40,000 মানুষ যদি 3 বেলা খায়, তার মানে 1,20,000 মানুষ। 1,20,000 মানুষকে এক বেলা দাওয়াত দিয়ে খাওয়ান কত টাকা লাগে? কত ঝগড়া ফাসাদ হয়, কত মানুষের ক্লান্তি আসবে, কত মানুষের নামাজ যাবে। ওইখানে কারো নামাজও যাওয়া নেই, ঝগড়া ফাসাদও নাই, কারো ক্লান্তিও নাই। চলতেছে তা 1 দিনের জন্য তো নয়, সব সময় চলতেছে। গড়ে 40,000, এখন কত হাজার বাড়ছে আল্লাহ জানে। তো ওই ঘরে এক সময় তো ফাঁকা চলতেছে, ভুকা চলতেছে, খাবারের ব্যবস্থা নেই, কিন্তু ওই ঘরের বরকতে এখন লক্ষ লক্ষ মানুষ ফিরে খেতেছে। তো হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ঘরে মেহমান আসছে, কিন্তু খাবার নেই। তো স্ত্রীকে বললেন, আটার পাত্র ঝাড়ো, কিছু বের হয় কিনা। ঝাড়ার পরে এই পরিমাণ বের হয়েছে, 1টি রুটি হবে, 1টি রুটি। উনি বললেন, এটার কাই বানাও, খামির, এটার কাই বানানো হইল। এরপর উনি ওনার মাথার উপরের এই রুমাল দিয়ে ওই কাইয়ের টুকরা, 1টি রুটি হবে, এটা ঢেকে দিলেন। ঢেকে দিয়ে স্ত্রীকে বললেন যে রুমালের নিচে আর তাকাবে না, রুমাল উঠাবে না, ভিতর থেকে কাই বের করে করে রুটি বানাইতে থাকো। বাস এই রুমালের ভিতর থেকে স্ত্রী হাত দেয়, কাই বের করে রুটি বানায়। বানাইতে বানাইতে যত মেহমান আসছে, সব মেহমানের ব্যবস্থা হয়ে গেছে। মেহমানদারির পরে হযরত হাজী সাহেব এসে রুমাল তুলে ফেললেন। তুলে দেখলেন যে যে পরিমাণ আটার কাই আগে ছিল, এখনো সেই পরিমাণেই আছে। মধ্যখালে মেহমানদের সব খাবার মেহমানদারি হয়ে গেছে। বুজুর্গানে দিন বলেন, যদি হাজী সাহেবের রুমাল না তুলতেন, কিয়ামত পর্যন্ত এখান থেকে কাই বের করে রুটি বানানো যেত, শেষ হইত না। এই ঘটনা যখন ছড়িয়ে পড়ছে, তখন হাজী জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি হাজী সাহেবকে ডাক দিলেন, একই খানকায় থাকেন। ডাক দিয়ে বলতেছেন, হাজী সাহেব, आपके ये रुमाल होते हुए दुनिया में कहत साली क्यों? আপনার এই বরকতের রুমাল থাকতে দুনিয়া অভাব কেন? হাজী সাহেব বুঝছেন যে হুজুর রাগ হয়ে গেছেন, কারামত তো, কেন এটা প্রকাশ করলাম, হুজুর রাগ হয়ে গেছেন। সাথে সাথে কানে ধরলেন, হজরত मैं कान पकड़ के वादा करता हूँ आइंदा कभी ऐसा नहीं करूँगा। হুজুর, আমি কানে ধরে ওয়াদা করতেছি, ভবিষ্যতে কখনো এমন কারামত দেখাবো না। তা আমাদের বুজুর্গরা কারামত দেখান না, মানুষ বিভ্রান্তিতে পড়ে পূজাপাঠ শুরু করে দেয়, মাজার পূজা, জিন্দা থাকতে পূজা শুরু করে, এই জন্য কারামত দেখান না। তার অর্থ এই নয় যে উনি বুজুর্গ নন। বুজুর্গ কিনা দেখতে হবে সুন্নতের পাবন্দি আছে কিনা, সুন্নতের উপরে চলে কিনা, সুন্নতের উপরে আমল আছে কিনা। যদি দেখা যায় সুন্নতের উপরে আমল আছে, তাহলে ইনি আল্লাহর ওলি, তিনি বুজুর্গ। এটা সবচেয়ে বড় কারামত। তো এই ধরনের কারামত আগের কাফের মুশরিকরাও চাইতো নবীদের কাছে, ওদের খালাতো ভাইয়েরা এখনো চায় আলেম ওলামার কাছে, তাহলে এই কাজটা করেন, দেখিতে পারেন কি। এটা হক না হকের মাপকাঠি নয়, হক না হকের মাপকাঠি সুন্নতের উপর চলে কিনা এইটা। ওয়া মা ইউশিরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, তোমরা কি জানো এদের কাছে যখন এই অলৌকিক ঘটনাগুলো আসবে, মুজিজা প্রকাশ পাবে, তারা ঈমান আনবে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, বরং না আনারই সম্ভাবনা বেশি। এবং এর পাশাপাশি কারামত দেখার পরেও, মুজিজা দেখার পরেও যদি ঈমান না আনে, আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিনতম আযাব নাজিল হয়। আমার নবীকে, আমার অলিকে ব্যবহার করাইয়ে এই ঘটনা ঘটাইয়েছ, এরপর ঈমান আনলা না, এই শাস্তি বড় কঠিন হয়। এই জন্য এই ধরনের কারামত চাওয়া, এই ধরনের মুজিজা চাওয়া ওলামাদের থেকে, বুজুর্গদের থেকে, নবীদের থেকে, এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন।